কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। তাই তো কৃষি প্রধান দেশে কৃষকদের চাষাবাদ হতে হবে আধুনিক ও বিজ্ঞানসম্মত। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেমন ফলন বৃদ্ধি সম্ভব, পাশাপাশি কৃষক এবং দেশের উন্নয়নও সম্ভব। তাই তো কৃষিকে আমাদের উন্নয়নের মূল চালিকা শক্তি করে এগিয়ে চলতে হবে সামনের দিকে। সময় উপযোগী ফসল নির্বাচন, সার, কীটনাশক ব্যবহারে সতর্কতা, প্রাকৃতিক সারের ব্যবহার বৃদ্ধি, দেশি বিদেশি সব ধরনের ফসল চাষে আগ্রহী হওয়া, কৃষকদের বিজ্ঞানসম্মত চাষে প্রশিক্ষণ দেওয়া, কৃষিপণ্য বাজারজাতকরণের সহজলভ্যতা, এর সবই হবে উন্নয়নের সহায়ক শক্তি। তাই আসুন সবাই কৃষি বান্ধব পরিবেশ তৈরিতে এগিয়ে আসি। কৃষি প্রধান বাংলাদেশে অর্থনৈতিক উন্নতিতে অংশগ্রহণ করি। শ্রোতা বন্ধুরা, এমনই সুন্দর একটি প্রত্যাশায় সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাজের অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ কৃষি সমাজের অনুষ্ঠানের মূল পরিবেশনায়। শীতকালে ঘন কুয়াশার কারণে অনেক সময়ে আমাদের ফসলের ক্ষতি হয়। আমার বাংলা পর্বে আমরা শুনব শীতকালে ঘন কুয়াশা এবং কৃষিক্ষেত্রে এর প্রভাব বিষয়ে একটি সাক্ষাৎকার। চলুন তাহলে শোনা যাক। শীতের কুয়াশা আমরা অনেক সময় খুব উপভোগ করি, কিন্তু এই কুয়াশা যখন ঘন কুয়াশায় পরিণত হয় তখন তা হয়ে যায় আমাদের জন্য অনেক সময় বিরক্তির কারণ। বিশেষ করে কৃষি ক্ষেত্রে কুয়াশার প্রভাব আমাদের কৃষিকে কিছুটা বিপর্যস্ত করে তোলে। কৃষিজীবী ভাই এবং বোনেরা, শীতকালে ঘন কুয়াশা এবং কৃষি ক্ষেত্রে এর প্রভাব আজকের আলোচনার বিষয়। আলোচনার আজকে উপস্থিত রয়েছে আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা। আপনাদেরকে স্বাগত। আমরা প্রথমে আপনার কাছে কুয়াশার সম্পর্কে জেনে নিতে চাই, আমাদের শ্রোতা বন্ধুদেরকেও জানাতে চাই কুয়াশা কি এবং কিভাবে আসলে কুয়াশা তৈরি হয়। আসলে কুয়াশা এক ধরনের মেঘ যা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি তৈরি হয় যখন ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যায় এবং বাতাসে বিরাজমান আর্দ্র জলীয় বাষ্প ঊর্ধ্বাকাশে না উঠে ভূপৃষ্ঠের কাছাকাছি নেমে আসে এবং ঘনীভূত হয়ে কুয়াশা সৃষ্টি হয়। কুয়াশা হালকা হতে পারে, ঘন হতে পারে। অ্যাকচুয়ালি কুয়াশা অর্থ হচ্ছে মানুষের চোখের দৃষ্টির সীমা কমে যাওয়া এবং দেখতে অসুবিধা হওয়া। আর এই ঘন কুয়াশার জন্য বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের কার্যকরী ভূমিকা রয়েছে। আবার কুয়াশা তৈরির জন্য বাতাসের ধূলিকণা, বায়ু দূষণ অনেকটাই দায়ী। কি কি ধরনের আসলে কুয়াশা রয়েছে, মানে প্রকারভেদগুলো কি? কুয়াশা বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা ভাগ করে থাকি। কুয়াশার কারণে যখন মানুষের চোখের দৃষ্টিসীমা 1000 মিটার বা তার চেয়ে কমে যায় তখন আমরা বলি হালকা কুয়াশা। আবার যখন 900 মিটার বা তার চেয়ে কম হয় তখন তাকে মাঝারি কুয়াশা বলি। আবার 100 মিটার বা তার চেয়ে কম হলে ঘন কুয়াশা বলি। এমনকি 45 মিটার বা তার চেয়ে কম হলে তখন আমরা তীব্র বা অতি ঘন কুয়াশা বলে থাকি। মানে 1000 মিটার থেকে 45 মিটার পর্যন্ত বিভিন্ন ধরনের মাত্রার কুয়াশা রয়েছে। জি জি জি। তো কুয়াশার সাথে তো আমাদের দিনের সূর্যালোকের সময়ের ব্যাপ্তিকালে একটা সম্পর্ক রয়েছে, আমরা জানি। তো এই সময়ের ব্যাপ্তিকাল কি বাড়ছে না এখন কমছে, বা এই ক্ষেত্রে আমরা যদি বলি যে কৃষিক্ষেত্রে এর প্রভাবটাই বা কেমন? হ্যাঁ, এটা একটা বড় একটা প্রভাব রয়েছে। আসলে কুয়াশার সাথে দিনের সূর্যালোকের ব্যাপ্তিকালে এক নিবিড় সম্পর্ক রয়েছে। কুয়াশা বেশি থাকলে সূর্যালোক সময়ের ব্যাপ্তিকাল কমে যায়। ইদানিং দেখা যাচ্ছে ধূলিকণা, বায়ু দূষণ ইত্যাদি কারণে কুয়াশা বেড়ে যাচ্ছে এবং দিনের সূর্যালোক কমে যাচ্ছে। এবছর শুরুতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের উপরে একটা গবেষণা প্রকাশ করেছে। উক্ত গবেষণা দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার কারণে শীতকালে সূর্য আলোক সময় ব্যাপ্তিকাল কমে যাচ্ছে, যেটা 2024 সালের জানুয়ারিতে টানা 2 সপ্তাহ সারা দেশে ঘন কুয়াশা বিরাজমান ছিল। এর ফলে দিনের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি কম ছিল এবং সূর্য আলো সময় ব্যাপ্তিকাল অনেক কম ছিল। এর প্রত্যক্ষ প্রভাব ছিল কৃষিক্ষেত্রের উপর। শীতকালীন অনেক শাকসবজি আশানুরূপ ফলন হয়নি এবং জনজীবনের দ্রুত এর প্রভাব ছিল নেতিবাচক। তো ঘন কুয়াশার কি কি আসলে ইতিবাচক দিক রয়েছে এটা আপনার কাছে? আসলে কুয়াশার ইতিবাচক নেতিবাচক দুটা দিকই রয়েছে। প্রথমে ইতিবাচক দিকটা হলো এটা আর্দ্রতা সরবরাহ করে। আমরা জানি কুয়াশা গাছপালাকে আর্দ্র সরবরাহ করে, গাছকে সতেজ রাখে। বিশেষ করে শুষ্ক এলাকাতে বা অঞ্চলগুলোতে আর্দ্রতা সরবরাহ করে গাছকে সতেজ রাখতে সহায়তা করে। আবার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কুয়াশা তাপমাত্রা উচ্চ থেকে নিচু তাপমাত্রা নামিয়ে আনে, দিনের বেলা চরম তাপ প্রতিরোধ করে এবং রাতের বেলা কিছুটা বাড়িয়ে দেয়। তাই কিছু ফসলের ক্ষেত্রে এরা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। আর একটা হচ্ছে বাষ্পীভবন হ্রাস। কুয়াশা উপস্থিতি মাটি থেকে বাষ্পীভবন হার হ্রাস করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, উদ্ভিদের বৃদ্ধিতে
অনেকটা সহায়তা প্রদান করে থাকে। একটু নেতিবাচক দিকগুলো যদি বলেন। আর কুয়াশার নেতিবাচক দিক হলো অনেক রয়েছে, এর মধ্যে প্রধান হচ্ছে রোগের প্রাদুর্ভাব। ঘন কুয়াশার সাথে উচ্চ আর্দ্রতা বেশি থাকে, তাই টানা অনেক দিন যদি ঘন কুয়াশা থাকে সেক্ষেত্রে কিছু গাছ বা শাকসবজিতে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাব ঘটে, এমনকি গাছের শিকড় জাতীয় পচার সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া আর একটা বড় কারণ হচ্ছে সালোক সংশ্লেষণ বাধা পায়। আমরা জানি ঘন কুয়াশা সূর্যের আলো প্রবেশে বা অনুপ্রবেশ বাধা সৃষ্টি করে, তাই গাছের সালোক সংশ্লেষণ হার কমিয়ে দেয়। এটা দীর্ঘায়িত হলে ফলনকে খুবই প্রভাবিত করতে পারে। আবার কীটপতঙ্গ আক্রমণ, কিছু কীটপতঙ্গ আর্দ্রতা বেশি থাকলে তা লাভ করে, ভারী কুয়াশা পোকামাকড় এবং অন্যান্য কীটপতঙ্গের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে ফসলকে ব্যাপক ক্ষতি বাড়িয়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে দেরিতে ফসল উত্তোলন। যখন ঘন কুয়াশা থাকে তখন কৃষি যন্ত্রপাতি নিরাপদ পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়ায়, এর ফলে ফসলের গুণগত মান এমনকি বাজারকে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার ক্ষেত্রে কৃষিক্ষেত্রে উপকারের চেয়ে অপকারই বেশি হয়ে থাকে। তো আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য সবশেষে কি বলবেন যে এই শীতকালে ঘন কুয়াশা থেকে মুক্তি পাওয়া বা কৃষিক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা এই ক্ষেত্রে যে কৃষিক্ষেত্রে সতর্কতা করা উচিত, বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমরা কুয়াশা পূর্বাভাস দিয়ে থাকি। যখন টানা 7-8 দিন কুয়াশা হয়, আমরা 10 দিনের পূর্বাভাস অনেক ভালো। তারা যদি আগে বাংলাদেশ আবহাওয়া দপ্তরকে এই কুয়াশা পূর্বাভাস মেনে কৃষিকাজ করে সেক্ষেত্রে অনেকটাই তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আমরাও চাইবো যে শীতকালে ঘন কুয়াশার প্রভাব যেন মোকাবেলা করে আমাদের কৃষিক্ষেত্রে আমাদের কৃষিজীবী ভাই বোনরা এগিয়ে যেতে পারেন। শীতকালে ঘন কুয়াশা এবং কৃষিক্ষেত্রের প্রভাব এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য ডক্টর বজলুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। আরে কই গেলা? শুনছো কলিমের মা? কি হইলো? শোনো, কও। ডাক্তারখানায় শুনে আইলাম কিসের নাকি নিপা ভাইরাস। কি কিসের ভাইরাস? আরে নিপা আজব এক ভাইরাস রোগের নাম। তাও হয় নাকি ওই যে কাঁচা খেজুরের রস খাইলে। কও কি আজকাল খেজুরের রসে ওষুধ মিশায়? আরে না গো, ওষুধ না, বাদুরের মুখের লালা মিশে। আজব কথা, বাদুরও মানুষের দুশ্মন হইয়া গেল। আচ্ছা বাদুরও কি ফল ব্যবসায়ী যা আপেল আঙ্গুর কমলায় ফরমালিন মিশাইয়া মানুষের ক্ষতি করে আর টাকা পয়সাও লাভ করে? আরে না, শোনো, আমরা রাত্রে যে হাড়ি খেজুর গাছে বাঁধি হ্যাঁ তাতে রাতভর রস জমে। হ্যাঁ। সেই মিষ্টি রস বাদুর আমাকে অজান্তে খায়। আচ্ছা। বাদুরের মুখে থাকে এক রকমের বিষাক্ত লালা। কও কি? মাঝে মাঝে কোনো হাড়িতে ওই লালা রসের সঙ্গে মিশে যায়, আর সকালবেলা সেই রস খাইলেই আমাগো অসুখ হয়, বুঝলা? কি কি অসুখ হয়? কারো জ্বর হয়, পেটের অসুখ হয়, বেদম হাসি হয়, আবার কাশিও হয়। আল্লাহ। আর ওইসব রোগের নামই হইল গিয়া নিপা ভাইরাস। নিপা ভাইরাস? রোগটার নাম নিপা ভাইরাস নয়, রোগের জীবাণুটা হলো ভাইরাস জাতীয়, আর তারই নাম নিপা ভাইরাস। তাইলে ডাক্তার আপা এখন উপায় কি? আমার বাড়িতে তো 8-10টা খেজুর গাছ, অনেক রস হয় প্রত্যেক দিন, কি করুম? গাছে বাদুর যাতে না বসে, রসের হাঁড়িতে যাতে মুখ না দেয়, সেজন্য কিছু প্রতিষেধক ওষুধ ছিটাতে হবে। আর রসও প্রয়োজনে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে ফুটিয়ে তারপর খেতে হবে। তাহলেই আপনারা নিপা ভাইরাসের আক্রমণ থেকে সহজে রক্ষা পাবেন। বাঁচাইলেন আপা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান সবার ভালো লেগেছে। মানুষ হিসেবে মানুষের পাশে থাকব, মানুষের কল্যাণে সবসময় কাজ করব, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।